আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। ভারত থেকে আসা পানির তোড়ে ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের সীমান্তবর্তী ৮ জেলা। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফেনী ও নোয়াখালীতে। অন্তত ৪০ লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ। কুমিল্লার ১৪ গ্রামে তলিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। বানভাসী মানুষকে উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে সেনা ও নৌবাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ৩০ বছরেও বন্যার এমন ভয়াল চিত্র আর দেখেননি ফেনী পরশুরামের মানুষ। বুধবার একদিনেই জেলার কোথাও কোথাও পানি বেড়েছে ৮ থেকে ১০ ফুট পর্যন্ত। জেলার অন্তত ৩০০ গ্রাম এরই মধ্যে ডুবে গেছে। জেলা শহরের রাস্তাও তলিয়ে গেছে পানিতে। আমাদের এলাকা সব নষ্ট হয়ে গেছে, জ্বালা ধান পাইছের ওয়াই ছিল সব গেছে। ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার ৯৫%রও বেশি এলাকা এখন পানির নিচে। অন্তত ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই জেলায়। পানিবন্দী তারা, অনেকের ঘরবাড়িও ভেসে গেছে। সেনা, নৌবাহিনী এবং কোস্টগার্ডের ২৪টি বোট বুধবার বিকেল থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে প্রবল স্রোত আর পানির তোড়ে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। পানির যে ভয়াবহতা আমরা যেতে পারিনি, অনেক শিশুদের কান্না, মেয়েদের কান্না আমরা শুনেছি। ভারতের ত্রিপুরা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতিও মারাত্মক রূপ নিয়েছে। বাঁধ, ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা মহাসড়ক। তার উপর দিয়ে চলছে তীব্র স্রোত। আখাউড়া স্থলবন্দরের কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার। ওদিকে ত্রিপুরার রাজধানী আগরতলার উঁচু বিমানবন্দরও ডুবে গেছে বন্যায়। গেল ৩ দিন রেকর্ড বৃষ্টি হয়েছে সেখানে। বন্যার এমন নাজুক পরিস্থিতি ৩ দশকেও সেখানে হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় কেন্দ্রীয় সরকারের জরুরি সহায়তা চেয়েছেন তিনি। তো এইরকম বৃষ্টি তো কখনো ত্রিপুরাতে আমার জানা মতে হয়নি। চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি, কিছু যদি এনডিআরএফ এর কিছু লোকজন পাঠানো যায়। ৩১ বছর পর ত্রিপুরার ডম্বুর জলাধারের গেট খুলে দেয় সীমান্তবর্তী সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি ও চট্টগ্রামে হঠাৎ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। কুমিল্লার সার্বিক বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী খায়রুল আহসান মানিক। গত কদিনের প্রবল বর্ষণ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে কুমিল্লার ১৭ উপজেলা পানি বেড়েছে। এর মধ্যে ১১টি উপজেলা জলমগ্ন হয়েছে এবং ২০০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫০,০০০ লোক পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে আশ্রয় কেন্দ্রে মাত্র ১,৩০০ লোক আশ্রয় নিতে পেরেছে। গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ১৮৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। জেলার বিভিন্ন অঞ্চলে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সেনাবাহিনীও সহ অন্যান্য সংস্থা উদ্ধার কাজে নেমেছে। খায়রুল হাসান মানিক, এটিএন বাংলা, মিয়াবাজার, ১৪ গ্রাম, কুমিল্লা। এদিকে বন্যায় বিপর্যস্ত মৌলভীবাজারের রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। নতুন করে আশ্রয় কেন্দ্রে ছুটছেন মানুষ। কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে ২০ সেন্টিমিটার উপর দিয়ে ও মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৯৫ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। শহরের তেঘরিয়া, মুসলিম কোয়ার্টার, শ্যামলী, চৌধুরী বাজার সহ বিভিন্ন এলাকার মানুষ এখন পানিবন্দী। সিলেটে ২৪ ঘন্টায় কুশিয়ারা নদীর পানি ৪টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুরের বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন ৪ লাখের বেশি মানুষ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ১৮টি ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত হয়েছে। রাউজান উপজেলার ৮টি ইউনিয়ন এবং হাটহাজারীর ১০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পার্বত্য জেলা খাগড়াছড়িতে সদরেই প্রায় ৩,০০০ পরিবার আশ্রয়হীন হয়েছে বন্যায়। সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সাথে দিঘিনালা এবং রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
দেশের বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। এতে বন্যা কবলিত 6টি জেলার ক্ষয়ক্ষতি, উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, ইতিমধ্যে 43টি উপজেলার 1,89,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দীদের আশ্রয় দিতে 1,359টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসক, ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে দুর্গত এলাকায় কাজ করতে নির্দেশ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।